আজকে দুদিন ধরে খুব না মুড়ি খাই, কাম কাজও যাইতারি না, শরীরও অসুস্থ, আর পোলায়ও আহে না। 10টা না একটা পোলা, এই পোলা একটু বাইরে খোঁজ খবর নিব, সেইও না। আর তুই আমার সাইডিয়া গেলি, পোলা বিয়া শাদি তোরে করাইলাম, তুই এখন বাপের এইভাবে বুঝলা গেলি। আরে তুই একদিন বাপ হবি, বাইরে কষ্ট দাস, তুই একদিন বাপ হবি। কি আর বুঝা তাহলে খাই। আব্বা কি করতেছো? শুকনো মুড়ি খাইতেছো? হ্যাঁ বাবা, দুদিন ধরে কামে যাইতারি না, শরীর তো একেবারে ভালো না। হ্যাঁ। এখানে ওই ঘরে করা মুড়ি আসছিল, ওই যে তোমার রূপ আছে না, দিয়া গেছিল। 2 দিন ধরে খাই বাবা, ভালো লাগে না। খাও, কি করবা এখন? খাও। বাবা, আমার নাতিরা খাইছে। খাইছে তোমার নাতিরা বুঝতে ভাত খাইছে। বাবা, আমার বুঝলো রে ব্যাপারটা। আমাদের ওরা টাকা পয়সা দে, আমি একটু বাজারে যাইয়া ঘরে করে চাল না চাল কথাবার্তি করি বাবা, আর ভালো লাগে না। এই লেগেই তোমার বাসায় না, হ্যাঁ? আইলে খালি টেহা 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 করো। আমার কি সংসার নাই? হ্যাঁ, আমার সংসার না, কথা আমাদের খাওয়া দাওয়া না। আইলে খালি টেহা দাও টেহা দাও। বাবা, তোর তো সংসার আছে, আমিও তো তোরে ছোটকালে এরকম কষ্ট করে পালছি বাবা। তুই আমার একটা সন্তান, আমি কি তোদের চাইতে পারি না? তোমার হ্যাঁ? সন্তান তুমি পালবে না? তোর সন্তান পালবে না? তোর কর্তব্য না? হ্যাঁ, তো পালছো তো পালছোই, তো কি হয়েছে? আমি এখন টেয়া বইয়া দিতে পারবো না, আমি গেলাম। আর এত কষ্ট করিয়া পোলাটা পারলাম, আর এই পোলারে বিয়ে শাদি করাইলাম, এখন মোর পোলা কি হইয়া গেল। পোলাটে আর পোলায় এখন জান আনি বানি করে, একটা মাইয়ারা ঘরে বিয়ার লাগ, এই ও পোলার চিন্তা টেনশন নাই। হায় রে, একটা কাম করি, আর তো বন্ধু আছে সুজন, একটু সুজনের খবর দিয়ে আই না, দেখি সুজনে একটু পরে বুঝাই টুজাইয়া মনটা যদি নরম হয়, তাহলে আরে বউ রে বউ খাই যাক, আর সুজনের একটু মোবাইল করে দেখি, মোবাইলটা কই কি দেখে। হ্যালো তাই না, কই কি তুই? ও এই হ্যালো বাবা সুজন, এটা আমার বাসা। হ্যাঁ, সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম বন্ধু ছিলেন আসসালাম। তিন বিঘা। সুজন, হ্যাঁ। আইসো বাবা। কি আমি চলে অসুস্থ নেই? 2 দিন ধরে বাবা খুব অসুস্থ, ঘরে কোনো খাবার পাতি নাই। হ্যাঁ, রুমে রাখে নাই? কইতে আছি বাবা, পরে বিয়া শাদি করানোর পরে হয় কোনো খোঁজ খবর লয় না। এই একবার কালকে আইছিল, আয়ে দেখে যে আমি মুড়ি খাই, ঘরে বাবু চাল পাত ফদার পাতি কিছু নাই, কটা মুড়ি আসছিল তোমার চাষি আনছিল, এই খাইছি। আর করছি রুবেল 500 টাকা আমি বাজার করবো, এই রুবেলে আমার যাওয়া আমার চলছে বাবা।
থাক কান্দেন না তাহলে কই আর টাকা টুকা দেয় নাই আপনাদের কিন্তু দেয় নাই বাবা অনুমান করতে শুনে গেছে এইটার কি বলা আচ্ছা দাঁড়াও কান্দেন না আর তিন টাকা কেন কাজ ঠিক আছে আর ওদের কই তুই এই তোর আব্বার বাসায় একটু আয় চালু আয় আচ্ছা আচ্ছা দুলদে বন্ধু কি ডাকছো? ডাকছি তো কামে ডাকছি বল দেখি বল কি সমস্যাটা কি তোর সমস্যা নাই, কোনো সমস্যা নাই আমার। কোনো সমস্যা নাই না না, তোর বাসায় কি বাজার তো দেখতেছিস বাসায় বলে আমাদের এক কেজি মাংস নিয়েছিলাম, বলে আমাদের বিভাগ করে দিতে রেখেছে। কিন্তু মার্কেট কিনে দিচ্ছ আর তোর বাপে যে কাল 3-4 দিন ধরে না খাওয়া এটা খবর লইছো আমি কি করবো না খেয়ে থাকলে? কি করবি মানে আমি কি করবো? আমার সংসার আছে না, হ্যাঁ আমার সংসার আছে না। তোর বাপে যে 3-4 দিন ধরে না খাওয়া রয়েছে ঠিক আছে কি লিগা এটা আমি কইতে পারি না, না খেয়ে আমি জানি নি, হ্যাঁ আমি জানি না। তো তুই জানিস না জানবো না এর গাছ দিয়ে একটা পোলা আছে আমি কি করবো? আমি তোলা থেকে আমার দেখতে হবে, আমার জায়গায় অন্য জায়গায় ইয়া করতে হয় না, আমার অন্য জায়গায় ব্যবসা করতে হয়, আবার অন্য জায়গায় আমার পোলা মানের ওইটা কিনতে হয়, এটা কিনতে হয়, ওইটা কিনতে হয়, আবার বউরে কিনে দিতে হয়, আমার শাশুড়ির কিনে দিতে হয়। তোর পোলানের সব কিনা দিতে হইব তো বাহির পোলানের বেলা সব দেয়া আছে বাহির বেলা নাই নাকি আর তুমি কি আমার আনসার চয়েস করতে? হ্যাঁ হ্যাঁ, সুপারিশ কি দেবে না সুপারিশ কি এবার একই তোরে শুরুতে বড় করে নাই ওটা বড় করতে হবে, করতে করবো না, হ্যাঁ করবো না। কর্তব্য আছে হ্যার তোর তো শুরুতে তোর বড় আছে হ্যার কর্তব্য তাহলে হ্যার সরাস বলতে তোর কর্তব্য নাই আছে কর্তব্য, আর যেসব দেখা হয় এইসব দিব নি। দেখা দেখা তুই কিনা মানে দেবে না তোর পোলাই না খায় না তোর পোলাই 1 কেজি গোস না কি না 1 কেজি গোস না তোর বাইরে দিতে কাক হ্যাঁ শুনো না চুপ থাক হ্যাঁ তোর পোলাই তো কি গোস খাওয়াই তো ও বলা বেটা মস্ত তোর চশমা লাগাইছো তেল লাগাইছো ঘি লাগাইছো দামি গেঞ্জি লাগাইছো হ্যাঁ রে এই যে তুই এই যে দামি চশমা দামি ঘড়ি গেঞ্জি লাগাইছো তোর বাপের দিয়ে একবার তাকাই দে না না থাকে না চুপ থাকে এটা কি গায়ে কি এটা হ্যাঁ এই বেটা তুই যখন একদিন ছোট ছিলি না হ্যাঁ তখন তুই যখন আদর করছিস না যে আব্বা আমার একটা শাক কিনা দাও নিজের সারের কথা কিন্তু চিন্তা করে নাই তোর কিন্তু হাওলাত করে হলো আইনা দিস। আর আজকে এই বাবার তুই ভোট মাছ খাও বাবার কিনে দেয় আমার খানা হ্যাঁ এই বেটা চল 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 দেখ তোর বাপের কি অবস্থা দেখ একটা ভালো সার দেখছো হ্যাঁ আসলে তোরা তো সন্তান না তোরা হলে সন্তান না কুলাঙ্গার বুঝলো যদি কুলাঙ্গার না হতি তাহলে তোর মতো সন্তান থাকতে বাপে কষ্ট করবে না হ্যাঁ কষ্ট তো পরের কথা তোর কুলায় না তোর প্রতি হক আছে না খায় না তো তোর বাপের হক আছে না তোর বোনের হক আছে না হ্যাঁ তুই হক কি নষ্ট করতে এই বেটা এই দুনিয়া না একটা কথা সুস্থ মাথায় রাখি তুই যা করবি এই বিনিময়ে তুইও তাই পাবি ঠিক আছে আজকে দেখ তোর এই বাপ এমন দিন গেছে ভালো কিছু খাইতে মন চাইলো খায় নাই কিন্তু আমার ঘরে একটা পোলা আছে লয়ে যাই ঠিক আছে আর এই বাপের তুই আজকে কেমনে খাস কেমনে খাস একটা আপেল খাইতে মন চাইলে খায় নাই আপেল করে লয়েছে পোলা আছে ঘরে আর তুই আরামসে ঘুরতাছ বাপের খবর লোক না বাপে কি করে কি খায় না খায় খবর লোক না নিজেরটা ঠিকই আছে আর বেটা তুই তোর বাপের লিগে কবজুর করবি তোর পোলা বেরো তোর লিগে কবজুর করবি না চুপ থাকে একটা কথা মাথায় রাখ ঠিক আছে যে দুনিয়া সবার লিগে তুমি যেমন কর্ম করবা তোমার কর্মটা তুমি আল্লাহ পাক দিব ঠিক আছে তুমি ভাইবো না দেখছো তোমার বাপের হারাই দিলে তোমার পোলা ভাই তোমার বুকে রাখবে এটা জীবনও ভাইবো না তুমি আজকে তোমার বাপের হারাইবা তোমার পোলা ভাই তোমার হারাইবা ঠিক আছে এই বাপ তোমার কম কষ্ট করে মানুষ করে না এই চৈত মাসের রইতে খেত দিলে তোমার মুখে অন্য চিন্তা চিন্তা করছে না আমার ঘরে পোলা আছে
আমার কাম না করলে আমার পোলাবেন খাইতে পারবো না, চলতে হবে, ঠিক আছে? তো এইরূপ কথা মাথায় রেখো, মাথায় রেখে কি করো, তুমি তোমার বাপের লিয়া করবা, তোমার পোলাবেন তোমার লিয়া করবা, ঠিক আছে? আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা। আব্বা আমি একদিন তোকে অন্ধকার দেখতে আসলাম আব্বা, কারণ আমি আর কিছু করবো না আব্বা, আমি মাফ করে দাও আব্বা। না বাবা না, আর মাফ করে দাও, মাফ করে দাও, বলাইছো বাবা রে, বাপে কোনোদিন সন্তানের প্রতি রাগ রাখতে পারে? সে বাবা হয়, সন্তান সন্তানে। বন্ধু রে, একদিন আমার খুব অন্যায় ছিল বন্ধু, আমার খুব বুঝেছিল বন্ধু, আমার মাফ করে দিচ্ছি। না না, মাফ আঙ্কেলের তো স্যার, তাই আমি মাফ চাইছি, ঠিক আছে? মাফ করে দাও আব্বা আমার। আর আনতে এক দুইটা আপেল কিনবি, একটা তোর পোলার দিবি, একটা তোর মায়ের দিবি, ঠিক আছে ঠিক বন্ধু। আছে? তুই যে রূপ খাবি তোর মায়ের রূপ খাওয়াবি, এটার বরকতি আলাদা। আর এই কাজ করলে তোর পোলা পাইলো বন্ধু, তুই পোলালে এই কাজ এমনি না, আমার তোর বাপ পোলা নিয়ে শিখাবি যে তোর বাপের কাজ তুই কেমনে করবি, তাইলে তোর পোলা পাইন শিখবো। লাস্টে তুই যখন বয়স করে যাবি গা, তখন ওই জিনিসটাই ধরে রাখবে, না রে আমার বাপে তো আমার দাদার এমনি এমনি দিছে, আমার বাপেরও এমনি এমনি দিতে হবে। ভাইরে, আমি সব বুঝতে পারছি ভাইরে। চল ভাই, তোমার লয়ে আমি বাজার করে আমার আব্বার জন্য আমি নিজে হাতে আপনাকে বাদ করে আচ্ছা